আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতবা আম্মা বাদ। এই মুহূর্তে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ পৃথিবীর যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানাচ্ছি ভাইয়া হোটেলস নিবেদিত রমাদান আমাদের জীবন পাওয়ার্ড বাই এটিআই টাইলস অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজ 19শে রমাদান। দেখতে দেখতে মাগফিরাতের দিনগুলো শেষ হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এই মাহিন্দ্র ঘন সময়ে আমরা ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে হালাল পানাহারের গুরুত্ব ও তাৎপর্য। আর এ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে দুজন বিজ্ঞ প্রাজ্ঞ আলেমে দ্বীন উপস্থিত রয়েছেন। আসুন আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমার ডানে রয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত সিনিয়র ইমাম মুফতি মুহিবুল্লাহিল বাকি নদভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। আমাদের সাথে আরও রয়েছেন বাইতুস সালাম জামে মসজিদের ঢাকার সম্মানিত খতিব মাওলানা আনিসুর রহমান নূরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে মাহে রমাদান দান করেছেন। মাহে রমাদানের সিয়াম সাধনা এটি যেমন ফরজ একটি ইবাদত, ঠিক তেমনিভাবে আমি যে সিয়াম সাধনা করতে গিয়ে সাহারি গ্রহণ করব, ইফতার করব, আমি যে আহার পানাহার করব, নিঃসন্দেহে সেই পানাহারের খাবারটি হালাল হতে হবে। অবশ্যই আমার উপার্জনটি হালাল হবে। এটিও কিন্তু একটি ফরজ বিধান, কারণ কাসবুল হালালে ফরিদাতুম বাদাল ফরিদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে মুমিনদের গুণাবলী বর্ণনা করেছেন, মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে যারা প্রকৃত মুমিন তাদের কোয়ালিটিগুলোর মধ্যে একটি অন্যতম কোয়ালিটি হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে আল্লাহর পথে দান করা এবং আল্লাহর পথে খরচ করা এবং আল্লাহর দেওয়া রিজিক আহার করা। কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, তোমরা পবিত্র জিনিস আহার করো এবং তোমরা নেক আমল করো। এই কাজটি মূলত নবীদের ছিল। নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে অর্ডার করেছিলেন ঠিক সেম টু সেম আল্লাহ তাআলা মুমিনদেরকেও ওইরকম অর্ডার করেছেন। তো যখন কোনো মুমিন হারাম উপার্জন করবে, হারাম উপার্জন করলে যে গোস্ত তৈরি হবে সেই গোস্তটি জাহান্নামের জন্য আউলা বিন্নার উপযুক্ত। আসুন আমরা আমাদের অতিথিদের কাছ থেকে হালাল পানাহারের কি গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে এই বিষয়ে আলোচনা শুনি। ডক্টর মুফতি মুহিবুল্লাহিল বাকি নদভী হুজুর, আপনার কাছে জানতে চাই যে হালাল পানাহার আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলে দিয়েছেন যে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো, তোমরা ইসরাফ করবে না। তো হালাল পানাহারের ক্ষেত্রে আমাদের জন্য ইসলাম কি কি জিনিস রেখেছেন, আপনি যদি কোরআন এবং সুন্নাহর আলোকে বলতেন প্লিজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ। প্রথমে আমি এই রমজানুল মুবারকে এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় অবতারণা করার জন্য আপনাকে ধন্যবাদ। কারণ আমরা যারা রোজা রাখতেছি আমরা মনে করতেছি রোজা রাখছি এটাই যথেষ্ট, কান্নাকাটি করছি এটাই যথেষ্ট। এখানে যে আমাদের এই রোজাটা হালাল পানাহারের মাধ্যমে হতে হবে, আমার হালাল জীবিকার মাধ্যমে হতে হবে, হালাল রিজিকের মাধ্যমে হতে হবে, এটা আমরা অনেকটাই ভুলতে বসেছি। মানে এইরকম আর কি। মানুষ মনে করেন একটা দৃষ্টান্ত আছে, এই চায়নায় যাওয়ার পর যখন নাকি উভয় পক্ষ ব্যবসায়িক লেনদেনের কথা বলে, এরপরে বলে যে ভাই আমি আপনার এখানে খাবো না, কেন আপনার এখানে মদ। কিন্তু এতক্ষণ পর্যন্ত যে বলেছে ভাই তুমি আমার 100 টাকার জিনিস এটা কমপক্ষে ভেজাল করে তুমি আমার 90 টাকা করে দিবা, এই ভেজাল করে এই কোম্পানির মালটা ভেজাল করবে, এটা সে হারাম মনে করে নাই। তো আমরা মনে করতেছি বুঝি শুধু কুকুরেই হারাম। হারাম টাকা দিয়ে যদি আমি চাল কিনি, হারাম টাকা যদি আমি খাসির মাংস কিনি, খাসির গোশত কিনি, এটাও যদি হারাম হয়ে যাচ্ছে, এটা আমাদের মাথার ভিতরে কেউ নাই। আমরা মনে করতেছি চাল হালাল, গরু হালাল, মুরগি হালাল, এটা না। চাল হালাল, গরু হালাল, আপনি হালাল টাকা দিয়ে কিনতেছি কিনা, নাহলে এটাও শুকরের মাংসের মতো নাউজুবিল্লাহি মিন যালিক, এটাও হারামের কাছাকাছি চলে যাচ্ছে, হারাম হয়ে যাচ্ছে। আপনি জানেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক যখন নাকি নামাজের কথা বলেছেন তখন আকিমুস সালাহ, নামাজ পড়ো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকেও উম্মতকেও
বান্দাদেরকেও একই আয়াত দিয়ে নামাজ পড়ার জন্য নির্দেশনা দিয়ে দিয়েছেন। আতুজ যাকা একই আয়াত দিয়ে নবী, উম্মত, বান্দা সবাইকে একই আয়াত দিয়ে নির্দেশনা দিয়ে দিয়েছেন। কিন্তু হালাল রিজিকের গুরুত্বটা আপনি দেখেন, আল্লাহ পাক প্রথমে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। হে রসুলগণ, তোমরা পবিত্র আহার্য গ্রহণ করো, এরপরে তোমরা ভালো আমল করো। অথচ নবীরা তো হারাম খাবে এটা প্রশ্নই আসে না। মানে হালালের গুরুত্ব দিয়ে বোঝাইতে গিয়ে এটা বলেছেন, নাহলে নবীদের কাছে তো এটা বলাটা অনেকটা অন্যরকম বোঝা যায়। এরপর আল্লাহ পাক এই নির্দেশনা আলাদাভাবে দিয়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, তোমরা আমি তোমাদের জন্য যে হালাল জীবিকা তোমাদেরকে দান করেছি, রিজিক দান করেছি, সেখান থেকে তোমরা আহার গ্রহণ করো। দেখেন, নামাজের জন্য একটা নির্দেশ আকিমুসসালাহ, যাকাত দেওয়ার জন্য একটা নির্দেশ, কিন্তু হালাল রিজিক গ্রহণ করার জন্য নবীদেরকে আলাদাভাবে স্পেশালি এবং সাধারণ উম্মতদেরকে আলাদাভাবে স্পেশালি বলা হচ্ছে। তাহলে আপনি এখান থেকে বুঝতে পারেন যে হালাল রিজিক গ্রহণ করা কতটুকু জরুরি। এবং আপনি জানেন, নবীদেরকে যখন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, তুমি আগে কি করো? হালাল রিজিক গ্রহণ করো, তারপরে সৎ কাজ করো। এর অর্থ হলো সৎ কাজ কবুল হওয়ার জন্য আপনার হালাল রিজিক গ্রহণ করতে হবে। তারপরে সৎ কাজ ছাড়া, হালাল রিজিক ছাড়া আপনি সৎ কাজ করলে সেটাও অনেকটা একবারে যার হক নষ্ট করছেন সেই সওয়াবগুলো নিয়ে যাবে, সেটা অন্য হাদিসের মধ্যে আছে। তার মানে হালাল উপার্জনের বা হালাল পানাহারের গুরুত্ব অনেক 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 বেশি। ইন্নাল্লাহ আমারাল মুমিনিন কামা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ মুমিনদেরকে যেভাবে আদেশ করেছেন, ঠিক এই আদেশটা রসুলদের উপরেও ছিল। যে আমরা শুনবো আপনার কাছ থেকে। আমরা মাওলানা আনিসুর রহমান নুরি, আপনি জানেন যে ইবাদত কবুলের 10 ভাগের 9 ভাগ হচ্ছে হালাল খাবারের উপর। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পুত পবিত্র, আল্লাহ পাক রব্বুল অপবিত্র জিনিস গ্রহণ করেন না। তা আমি রোজা রাখবো অথচ হালাল পানাহার করব না, এটা তো হয় না। তা আমরা রোজাও রাখছি আবার হালাল পানাহারও করছি না। আসলে হালাল পানাহারের গুরুত্বের ব্যাপারে নবীজি কি বলেছেন, আপনি যদি সুন্নাহ থেকে একটু বলতেন প্লিজ। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। অত্যন্ত গুরুত্বপূর্ণ রমাদান আল কারিমে অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি বিষয়ের আলোচনা, যেটা প্রতিনিয়তই আলোচনা জরুরি। এ কারণে যে আমাদের হালাল এবং হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, এটা আমরা ভুলতে বসেছি। মোহতারাম খুব চমৎকার করে বলতেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন লা ইয়াদখুলুল জান্নাতা গুদিয়া বিল হারাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলেছেন, জগতের মধ্যে যে আমরা মনে করি কি যে একটা মরা মুরগি এটাই মনে হয় হারাম। বিষয়টা শুধু এমন নয়। আমি যে হারাম টাকা দিয়ে আমি দেশি মুরগি কিনলাম, আমি খাসির গোশত কিনলাম, আমি এটা সুন্দর করে আমি কাচ্চি রান্না করে আমি খাবার খাইলাম, কিন্তু আমার উপার্জনটা যদি হয় অবৈধ, এটা যদি হয় হারাম পন্থায়, এটা যদি হয় সুদের টাকায়, এটা যদি হয় ঘুষের টাকায়, এটা যদি হয় মানুষের সাথে ধোঁকা এবং প্রতারণার মাধ্যমে উপার্জিত সম্পদ, এই সম্পদ বা এই অর্থ দিয়ে আমি যা কিছু করব, এ কোনো কিছুর বৈধতা ইসলাম দেয় না এবং কোনো আমলই আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা গুদিয়া বিল হারাম। আল্লাহর হাবিব সতর্ক করে উম্মতদেরকে বলেছেন যে হারাম অর্থ দিয়ে, হারাম সম্পদ দিয়ে বা হারাম কোনো কিছু দিয়ে যা কিছু ভক্ষণ করা হয়, যেই দেহে এই খাবার ঢুকবে বা যেই হারাম খাদ্য দিয়ে যেই দেহটা গঠিত হবে, আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বলেন ওই দেহটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আমরা এই সারাদিন সিয়াম সাধনা করে আমরা রোনাজারি করি, সাহারি, তারাবি, ইফতারি, তাহাজ্জুদ, ইবাদত বন্দেগী, চোখের পানি, কান্নাকাটি, কিন্তু আমাদেরকে এটা আগে আমাদের জানা জরুরি এবং ওই পন্থা অবলম্বন করা জরুরি যে আমি যদি হালাল দিয়ে, আমার যদি শরীরের পোশাকটা যদি হালাল না হয়, আমার ইবাদত কবুল হবে কি হবে না এর কোনো গ্যারান্টি কিন্তু নাই। আমি যদি হারাম টাকা দিয়ে আমি জায়নামাজ কিনি, ওখানে যদি আমি সেজদাবনত হই, ওই হারাম টাকার জায়নামাজের উপর কিন্তু আমার সেজদা আল্লাহ পর্যন্ত পৌঁছাচ্ছে না। এই জন্য আমাদেরকে আয়ের উৎসটা, আমার বৈধতা কোন পন্থা, ইসলাম আমার এই আয়টাকে, আমার ব্যবসাটাকে, আমার অবস্থানটাকে, আমার চাকরিটাকে বৈধতা দিচ্ছে কিনা, এ ব্যাপারে আমাদের সতর্ক থাকা অতীব জরুরি। কারণ আমি সারাদিন দোয়া করতেছি, আমরা অনেক সময় বলি যে আল্লাহ আমার কথা শুনে না, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা অত্যন্ত গুনাহের একটা কথা এবং আল্লাহর শানের বিরুদ্ধে একটা কথা। আল্লাহ তো সব শুনতেছেন, সব জানতেছেন। ইন্নাল্লাহা সামিউন বাসির, আল্লাহ বান্দার মনের খবর পর্যন্ত জানেন, সব দেখেন। আমরা বলি যে এত দোয়া করি আল্লাহ শুনে না। আরে দোয়া করার মতো দোয়া আমাদের হচ্ছে না। হাদিসে আছে মালবাসুহু হারাম ওয়া মাতআমুহু হারাম, তার পোশাকটা হারাম,
তার তো খাবারটা হারাম, আন্না ইস্তাজাবুদ দাওয়া, কিভাবে তার দোয়াটা কবুল হবে? তা দোয়া কবুল হওয়ার জন্য শর্তও কিন্তু হালাল উপার্জন। হালাল উপার্জন, হালাল পন্থায় জীবন যাপন করা, নচেত আল্লাহ পর্যন্ত আমাদের দোয়া পৌঁছাবে না। আমাদের বিভিন্ন বিপদ আপদ মুসিবতের মধ্যে আমরা পড়ে যাই, আমরা ইবাদতে মন বসে না। আমি আজকে চমৎকার করে দেখতেছিলাম হাদিস পাকের ভাষায় যে হারাম পন্থায় অর্জিত সম্পদের উপর আমি যদি বিশাল অট্টালিকা করি, ওই দেহের মধ্যে, ওই মনের মধ্যে, ওই শরীরের মধ্যে কিন্তু তৃপ্তি বা শান্তি বা একটা যে রিল্যাক্স মুড, একটা যে আত্মসম্মান বোধ নিয়ে সমাজে বেঁচে থাকে, এটা কঠিন হয়ে যাবে। হালালে কোনো হারামে কোনো আরাম নাই, হারামে কোনো আরাম নাই, আর হালালে আছে শান্তি। আমরা শুনবো, এটি ফোন অপেক্ষা করছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। জি, আপনার টেলিভিশনে ভলিউমটি বাড়িয়ে আমাদেরকে প্রশ্নটি করুন। জি, আমার কোশ্চেনটা একজন গৃহিণী, তার কাছে বেশ কিছু সোনা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সে তো জাকাত দিতে হয়, তো তার মোটামুটি 70,000-এর মতো জাকাতের আসছে। এখন সে যদি জাকাত দিতে হয়, তার অন্য কোনো ইনকাম নাই, কোথাও থেকে কোনো টাকা পয়সা সে 1 টাকাও ইনকাম করে না, তাহলে ঠিক দিবে? যদি সোনা বেচেই জাকাত দিতে হয়, তাহলে তো প্রতি বছর জাকাত দিতে দিতে তার সম্পত্তি শেষ হয়ে যাবে। এখানে করণীয় কি? জি, ধন্যবাদ আপনাকে। মুফতি মুহিবুল্লাহুল বাকি হুজুর, আপনি বলবেন যে ইসলাম তো পানাহারের একটা সিস্টেম বলে দিয়েছে যে আমি কিভাবে পানাহার করব, খাওয়া দাওয়ার তো আদব রয়েছে। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেভাবে পানাহার করতেন, পেটটাকে 3টা ভাগে ভাগ করে নিতেন, তারপরে তিনি কখনো স্বর্ণ এবং রৌপ্যের পাত্রে আহার করতেন না, অহংকার বোধ করে তিনি আহার করতেন না, বা খাবারের দূর থেকে টেনে নিতেন না, খাবারের মাঝখানে যে বারাকা রয়েছে। তা আপনি যদি একটু ইসলামে যে পানাহারের একটা আদব, একটা শিষ্টাচার আছে, আপনি যদি পানাহারের আদব নিয়ে যদি একটু কথা বলতেন। মাশাআল্লাহ, আসলে পানাহারের আদব আপনি সংক্ষিপ্তভাবে সব কিছু বলে ফেলেছেন। প্রথম হচ্ছে পানাহারের একটা আদব হলো ডান হাত দিয়ে খাওয়া। শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া, যদি কোনো কারণে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, আউয়ালুহু ওয়া আখিরুহু পড়বে। তারপরে এরপরে আপনি খাওয়ার সময় যখন বাসনের মধ্যে খানা থাকবে, যদি 5 জন থাকেন তাহলে দেখবেন যে এমন একটা আইটেম আছে যেটা প্রত্যেকের ভাগে একটা পড়বে মাত্র। সেখানে আপনি চতুর্দিকে দেখে বুঝবেন যে আমার ভাগে যতটুকু পড়বে তার থেকে বেশি গ্রহণ না করা। এটা হলো একবারে মানবীয় গুণাবলী। তারপরে আপনি মাঝখান দিয়ে বরকত নাজিল হয়, সেখান থেকে টেনে না নেওয়া। এরকমভাবে আপনি খাওয়ার সময় একেবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি খাওয়ার সময় আমি যেন আল্লাহর একটা গোলাম হিসেবে খাইতেছি। আপনার খাওয়াটা যে আল্লাহ আমারে দিচ্ছে, তার মধ্যেও একটা বিনয় থাকতে হবে, যেন অহংকার না থাকে। কারণ আমরা একটা রিজিক, একটা দানা যে গিলতেছি, যেগুলি খাইতেছি, আপনি মনে করতেছেন এর পিছনে কতজনের মেহনত আছে। একটা ধান, সেখানে কৃষকের মেহনত আছে, যিনি একটা মেশিন বানাইছে তার মেহনত আছে, যিনি তেল দিছে তার মেহনত আছে, যিনি কাটছে তার এতজনের মেহনতের পরে আপনি একটা দানার মধ্যে এতজনের মেহনতের পরে সেটা আমার বাসনের সামনে আসছে। তাহলে আপনাকে গোলামের মতো করা, অর্থাৎ বিনয়ের সাথে খাইতে হবে। আর সবচেয়ে বড় কথা যেটা আপনি বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাওয়ার সময় 3 ভাগ করবে নিজের পেটকে। 1 ভাগ খাবার জন্য, 1 ভাগ পানির জন্য, 1 ভাগ খালি থাকবে। সেটা যখন গ্যাস তৈরি হবে, সেটা সুন্দরভাবে গ্যাস তৈরিও যেন কি করতে পারে, হজম করতে পারে। আমি এই হাদিস রাসূল সাল্লাল্লাহু হাদিসটা বেশি করে বুঝছি কখন জানেন? যখন প্রেসার কুকার দেখছি। প্রেসার কুকারের মধ্যে 1 ভাগ খানা দেয়, 1 ভাগ পানি দেয়, 1 ভাগ খালি রাখে। কেন? সেখানে যখন নিজের থেকে তাপের কারণে যখন নাকি সেখানে গ্যাস তৈরি হবে, এখন যদি পুরাটা ভর্তি করে ফেলে, এটা বাস্ট হয়ে যাবে প্রেসার কুকার। তো দুরূপ রাসূল ইসলাম বলেছেন যে এই যে তোমাদের পেট, এটাও একটা প্রেসার কুকারের মতো। সেখানে শুধু প্রেসার কুকারের কাজ না, সেখানে হজম প্রক্রিয়ার কাজ আছে। সেখান থেকে তোমার ভালো জিনিস, ভিটামিন, যে সমস্তগুলি তোমার শক্তির জরুরত আছে, সেগুলি রক্তের মাধ্যমে বিভিন্ন কাজে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঙ্গে পৌঁছানোর কাজ আছে, ছড়ানোর কাজ আছে। এখন যদি তুমি সেখানে যদি এবারে টিম করে একবারে পেট ভর্তি করে খেয়ে ফেলো, যখন হজম প্রক্রিয়া শুরু হবে তখন দেখবেন যে সোনা গ্যাস আসবে, ডেকুর দিতে থাকবেন, অস্থির হয়ে যাবেন। তাহলে কেন? আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী করি নাই। সেজন্য আমার বহু লোকে বলে, যদি আমি গ্যাস্ট্রিকের রোগী, আমি বলি গ্যাস্ট্রিকের রোগী হওয়ার আগে তুমি কতদিন বলো যে রাসূলের সুন্নত ছাড়া খাইছো, পেট টিম করে খাইছো? বলো যদি এরকম বহুত খাইছি। আমি বলি যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সবসময় অনুসরণ করতে, তাহলে তোমার হজম প্রক্রিয়া ঠিক থাকতো, গ্যাস্ট্রিক নামের রোগ তুমি আক্রান্ত হইতে না। হয়তো বয়সের কারণে হইতে, এই বয়সে হইতে না। আর একটা কথা এখানে বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও, পানাহার করো, তোমরা অপব্যয় করবে না, অপচয় করবে না। আমি এই
আয়াতের ব্যাখ্যা আমাদের একজন বড় আমাদের একজন বড় শিক্ষক ছিলেন ইলিয়াস রহমতুল্লাহ আলী খালি ইলিয়াস। উনি বলেছেন যে আমরা অপচয় মানি শুধু এটা মনে করি যে আমরা খাইছি বাকিটা নষ্ট করে ফেললাম, আর বাকিটা নষ্ট করে ফেলেছো সেই যেটা যদি তুমি এই জন্য যেটা অতিরিক্ত খানা আছে, যেটা উচ্ছিষ্ট আছে, সেটা যদি তুমি বিড়ালকে দিয়ে দাও, সেটা যদি তুমি কুকুরের জন্য রাখো, আর তাহলে তো এটা তো অপচয় হলো না। অপচয় হলো মেইন কোনটা, তুমি যেটা খাইছো, খাওয়ার পরে সেটা তোমার পেটে গিয়ে হজম হচ্ছে না, বেশি খাওয়ার কারণে তোমার ক্ষতিও করতেছে, সেটার মধ্যে দুই ধরনের অপচয়, একটা হলো খানার অপচয়, আরেকটা হলো তোমার শারীরিক ক্ষতি করছে আরেকটা অপচয়। আমরা কিন্তু এটাকে অপচয় বুঝি না আমরা। যে ধন্যবাদ আপনাকে মাওলানা আনিসুর রহমান নুরি। আপনি জানেন যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে যে ইয়াতি আলান নাস জামানুন, এমন একটি জামানা, এমন একটি সময় আসবে যে মানুষ তখন বাস বিচার করবে না যে কোনটি হালাল আর কোনটি হারাম। সে সময়টি তো চলে এসেছে, কি বলবেন আপনি এদের ব্যাপারে? আসলে বর্তমানে সময়ে আমরা যারা দ্বীন এবং ঈমান, আকীদা, আদর্শ এবং ইসলামের আলোকে জীবনকে পরিচালিত করতে চাই, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা ছাড়া আমাদের অন্য কোনো উপায়, ভিন্ন কোনো রাস্তা নাই। বিভিন্ন মানুষ আমরা অনেক সময় অনেক কিছু বলি যে আসলে দিনের জন্য, জাকাতের মাসালা নিয়ে অনেক সময় বলে যে আয় নাই, আমার সম্পদ আছে, তাহলে এখান থেকে জাকাত দিলে তো কমে যায়। এই যে একটা ভ্রান্ত একটা ধারণা। আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছেন, নির্দিষ্ট পরিমাণ সম্পদ থেকে আল্লাহ কিন্তু জাকাতের জন্য পবিত্র কোরআন আল কারিমে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম যে 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে, এখানে জাকাতকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আল্লাহ তাআলা যত জায়গায় নামাজের কথা বলেছেন, সালাতের কথা বলেছেন, তত জায়গায় জাকাতের কথা বলেছেন। আমরা প্রশ্নের উত্তরে যাচ্ছি আমরা ইনশাআল্লাহ। আমাদের মুফতি মহিবুল হক বাকি হুজুর, আপনি আপনার কাছে জানতে চাই যে ওই আমাদের এক বোন বলেছিল যে তাদের বাসায় স্বর্ণ আছে, মানে অর্নামেন্টস যেগুলো ব্যবহৃত স্বর্ণ আছে, সে এই ব্যবহৃত স্বর্ণগুলো এখন যদি প্রতি বছর এই স্বর্ণের জাকাত দেয়, তাতে প্রায় 70,000 টাকার মতো জাকাত আসে। তো এই যে 70,000 টাকার জাকাত প্রতি বছর দিচ্ছে, তো এইভাবে যদি জাকাত দিতে 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 স্বর্ণ তো কমে যাচ্ছে, তাহলে উনি কি জাকাত দিতেই থাকবেন? তো অথচ ইসলাম তো বলছে জাকাত দিলে এটা প্রবৃদ্ধি হয়। ওনার জানার বিষয় হলো যে আসলে কি স্বর্ণ বিক্রি করেও জাকাত দিতে হবে কিনা, কি বলবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসলে উনি মনে করেন একজন মহিলা আছে, তার 8 ভরি স্বর্ণ আছে, তার অন্য কোনো সম্পদ নাই। আচ্ছা, সে প্রথম বছর জাকাত দিল, 8 তোলা থেকে কিছু কমে গেছে, দ্বিতীয় বছর জাকাত দিলে আরও কমে গেছে, চতুর্থ বছর গিয়ে 7.5 তোলা থেকে কমে গেছে। তো এখন কি আর তার জাকাত দিতে হবে? তাহলে আপনি যে বলছেন জাকাত দিতে দিতে সব দিয়ে দিতে হবে, এটা একটা ভ্রান্ত ধারণা। কারণ আপনি তো 7.5 তোলার কম হলে জাকাত দিতে হচ্ছে না, তাহলে 7.5 তোলার পরগুলো তো আপনার জন্য অবশিষ্ট থাকতেছে, 7.5 তোলার উপরে গেলেই জাকাত দিতে হচ্ছে। যেহেতু আপনি এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা জিনিস হলো আপনি এতগুলি স্বর্ণ বসায় রাখছেন বিনিয়োগ না করে, সেজন্য আপনার তরল সংকট হচ্ছে, তারল্যের উপর জাকাত ওয়াজিব হবে, যাতে করে আপনি এগুলো বিনিয়োগ করতে পারেন। 1। 2 নম্বর হলো আপনি এই যে অতিরিক্ত স্বর্ণ রাখতেছেন, সেটা অনেকটা বিলাসিতার মধ্যে পড়ে যাচ্ছে, সেটা আপনি জাকাত দিবেন না কেন? জাকাত দিলেও তো আপনার 7.5 তোলার পর আর জাকাত দিতে হচ্ছে না। আল্লাহ পাক কবিজত বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। তোমরা সুদের মাধ্যমে যে টাকাগুলি উপার্জন করতেছো দেখতে বেশি মনে হচ্ছে, সেটা হলো ওই দুধ যখন উতলায় তখন বেশি মনে হয়, নিচের থেকে যখন তাপ কমে যায় দেখবেন যে দুধেই রয়ে গেছে, উতলানোটা বেশি না। সুদের টাকার ইনকাম হলো উতলানোর মতো। আর বলতেছেন তোমরা জাকাত যেগুলি দিবে, আল্লাহ পাক বলেন ফাউলাইকা হুমুল মুদঈফুন, তোমরা মনে করতেছো কমে যাচ্ছে, আল্লাহ বলতেছেন আমি তোমার জাকাত দেওয়ার কারণে তোমার বাড়িয়ে দেব। এখন কি আমি কোরআন বিশ্বাস করব, নাকি আমাদের শয়তানের যেটা ওয়াসওয়াসা মনের ভিতর দিচ্ছে এইটা বিশ্বাস করব? আপনি বলেন। আমরা ওয়াসওয়াসা বিশ্বাস করব না, আমরা আল্লাহর কথার উপরে আমরা ঈমান এনেছি। আমরা কখনো এই সম্পদগুলো পুঞ্জীভূত করে রাখবো না, যেহেতু ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহু ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলিম। আর আল্লাহ নবী তো বলছেন ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ওয়ালাউ মিন হুল্লিকুন্না, আমাদের অর্নামেন্টসে জাকাত দিতে হবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত রমাদান ও আমাদের জীবন, পাওয়ার্ড বাই এটিআই টাইলস অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব শিগগির। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ভাইয়া হোটেলস নিবেদিত রমাদান ও আমাদের জীবন, পাওয়ার্ড বাই এটিআই টাইলস অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আলোচনা চলছে হালাল পানাহারের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে।
আলোচনায় অংশগ্রহণ করছেন মুফতি মুহিবুল্লাহিল বাকি নদভী হাফিজাহুল্লাহ। আমাদের সাথে আছেন মাওলানা আনিসুর রহমান নুরি। আমরা মাওলানা আনিসুর রহমান নুরি আপনার কাছে যেতে চাই। আপনি জানেন যে পানাহারের অনেকগুলো আদব রয়েছে, ইতোমধ্যেই আমাদের নদভী হুজুর অনেকগুলো বলেছেন, আরও তো অনেক পানাহারের আদব রয়েছে। আপনি যদি বাকি আদবের কথাগুলো বলতেন যে আমরা কিভাবে আহার করব, খাবারের শেষে চেটে খাওয়া, তারপর প্লেটটাকে চেটে খাওয়া, এই জাতীয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহগুলো রয়েছে, সাহাবায়ে কেরাম যেভাবে আহার করতেন, তাবি নিজাম, তাবাউত তাবিন, এবং দস্তরখান ব্যবহার করা খাওয়ার সময় জুতোগুলো, স্যান্ডেলগুলো খুলে খাবার গ্রহণ করা, বিনয় হয়ে খাবার গ্রহণ করা, এগুলো নিয়ে কী বলবেন? জি, ধন্যবাদ। একেবারে সংক্ষেপে আপনি খুব চমৎকার পয়েন্টগুলো তুলে ধরছেন। মহতারাম তিনিও খুব চমৎকার করে বলতেছিলেন, খাবারের শুরু থেকে শেষ পর্যন্ত যদি একটা মানুষ সুন্নত তরিকা বা সুন্নত পদ্ধতি মেনে আহার গ্রহণ করতে পারে, আজকের বিজ্ঞান থিসিস করে গবেষণা করে আমাদেরকে মেসেজ দিচ্ছে বড় ধরনের জটিল কঠিন কোনো রোগের মধ্যে সে ঢুকবে না বা রোগে পতিত হবে না। আল্লাহর কুদরতে, আল্লাহর হাবিবের সুন্নতের মাধ্যমে সে একটি সুস্থ সাবলীল একটি জীবন যাপন করতে পারবেন। যেমন খাবারের শুরুতে হাত ধোয়ার একটা সুন্নত পদ্ধতি, এটা কিন্তু অতীব জরুরি। বিসমিল্লাহ বলে খুব চমৎকার করে বলতেছিলেন, খাবারের শুরুতে দোয়া, বসে পেটটাকে 3টা ভাগ করে খাবার খাওয়া। আরেকটি হাদিস এখানে আসছে যে হেলান দিয়ে কিন্তু খাবার না খাওয়া, হেলান দিয়ে একেবারে খাবার না খাওয়া, বিনয়ের সাথে খাবার খাওয়া, আবার একদম মানে বুক টুক হাঁটুর সাথে নিচে একদম মাথা নিচু করে যেভাবে বসে খাবার খাওয়া, এটাও হাদিস পাকের মধ্যে নিষেধ আসছে। খাবার অনেক সময় আমরা কি করি যে খাবার যে আদবটা, যে মাঝখান থেকে খাবার না খেয়ে এই জায়গার মধ্যেই থাকে বরকত। খাবারটা মাঝখান থেকে আমরা না খেয়ে এক সাইড থেকে খাবো, এবং খাবারে আমরা যে প্লেটের মধ্যে বা থালার মধ্যে বা বাটির মধ্যে খাবার রেখে আমরা কিন্তু হুটহাট করে উঠে যাই। এইভাবে না উঠে সুন্নত তরিকায় যদি আমরা খাবারটা গ্রহণ করি, তাহলে একদম প্লেট চেটে পুটে, যেটাকে বলে আঙ্গুলগুলো চুষে চুষে একদম চেটে পুটে পরিষ্কার পরিচ্ছন্ন করা। সর্বশেষ যে একটা সুন্নত রয়েছে যে খাবারের প্লেটটা কিন্তু পানি দিয়ে ধুয়ে ওই পানিটা পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভক্ষণ করতেন, খেয়ে নিতেন একটু হালকা লবণ নিয়ে। এটাও একটি সুন্নত তরিকা। এবং দস্তরখানার যে একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ মানব জীবনে, কিন্তু আমরা ভুলে গেছি। সমাজের বিভিন্ন আচার অনুষ্ঠান, জাতীয় আন্তর্জাতিক বা বিভিন্ন অনুষ্ঠানে গেলে এই যে দস্তরখানার সুন্নত আমরা তো ভুলেই যাই। এই দস্তরখানার সুন্নত, দস্তরখানে যদি কেউ পানাহার করে তাহলে তার কি ফজিলত রয়েছে? দস্তরখানার ফজিলতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সরকার দো আলম বলেন যে দস্তরখানা আর উপর খাবার রেখে যিনি খাবার পানাহার করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খাবারের মধ্যে অফুরন্ত বারাকা দিবেন এবং এই খাবারটাকে তার জন্য শেফা করে দিবেন, যাতে করে বড় ধরনের রোগ শোক থেকে সে মুক্তি পেতে পারে, সে মুক্তি পাবে। ধন্যবাদ আপনাকে। নদভী হুজুর, আপনি জানেন যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার একটি বক্তব্য আছে, এবং ফাতওয়ায়ে হিন্দিয়া, যেটা ফাতওয়া আলমগিরি 700 আলেমের লেখা, সেখানে একটি বক্তব্য আসছে যে ইয়া আলী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আলী ইবদা তাআমাকা বিল মিলহি, তুমি তোমার খাবারটি স্টার্ট করবা একটু লবণ দিয়ে, ওয়াখতিম বিল মিলহি, এবং খাবারটি ক্লোজ করে দিবা তুমি লবণ দিয়ে। কি বলবেন এই হাদিসের ব্যাপারে? আমি বলি এই হাদিসটা বিশুদ্ধতার ব্যাপারে যে প্রশ্ন হোক, কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিতে তার কিছু কারণ আছে। কারণ আপনি যখন লবণ দিয়ে শুরু করবেন তখন রুচি বৃদ্ধি পায়, আবার যখন লবণ দিয়ে শেষ করবেন তখন রুচিটা যে ছিল সেটা শেষ হয়ে যায়। এটা হলো একেবারে ডাক্তারি পরিভাষায় বললাম, যদিও হাদিসের ব্যাপারে কিছু কথা আছে, যেহেতু সেটা আমলযোগ্য এবং সেটা এবং আবার বিজ্ঞানের সাথে সামঞ্জস্যশীল, সাদৃশ্যপূর্ণ, সেটা আমল করা উত্তম। আর আপনি যে বলেছেন হালাল রিজিকের কথা, আমি খুব ধ্যান করে শুনতেছি। আমরা যে হালাল রিজিক থেকে কত দূরে, আমাদের আখাবের, আমাদের যারা পূর্বসূরি, তারা হালাল রিজিককে কতটুকু গুরুত্ব দিচ্ছেন। একজন মহিলা, আমাদের অয়ুনুল হাকায়াতের মধ্যে ইবনুল জৌজি রহমতুল্লাহ আনছেন, তো উনি বড় বুজুর্গ ব্যক্তির স্ত্রী ছিলেন, রুটি বানাইতেছেন। রুটি বানানোর সময় খবর আসছে যে ওনার স্বামী মারা গেছেন। স্বামী তো বড় বুজুর্গ, সঙ্গে সঙ্গে উনি রুটি বানানো বন্ধ করে দিয়েছেন। বলে যে দেখো, তুমি কি স্বামীর কারণে অস্থির হয়ে শোকাহত হয়ে রুটি বানানো বন্ধ করে দিয়েছো? বলে যে আমি সেই জন্য রুটি বানানো বন্ধ করি নাই, বরং এই আটা আগে আমার স্বামীর ছিল, তা আমার স্বামীর আমাকে দিছে, আমি যতটা ইচ্ছে ততটা এখন আমি আমার জন্য, আমার ছেলের জন্য, আমার পরিবারের জন্য আমি বানাইতে পারি। এখন আমার স্বামী মারা যাওয়ার সাথে সাথে এই যে আমি আটা সামনে রাখছি, এর মধ্যে তার বাবার হক এসে গেছে, মায়ের হক এসে গেছে, বা যারা যারা ওয়ারিশ আছে তাদের হক এসে গেছে। এই এক পোটলা আটা, যেটা আধা কেজি হোক বা 1 কেজি হোক, সেটা বন্টন করার আগে এখান থেকে আমার জন্য খাওয়াটা হারাম। এটা হলো আমাদের আকাবিরদের একজন মহিলার ইমানের কথা বলতেছি আপনাকে। আপনি জানেন
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে একবার একটা খেজুর খাচ্ছিল, বলে যে এটা কিসের খেজুর, বলে তো আমি জানি না। খবর নিয়ে দেখলে যে এটা ওই যে বস্তা বস্তা বাইতুল মালের মধ্যে যে জাকাতের মাল ঢুকাইতেছে সেখান থেকে একটা পড়ে গেছে, কিন্তু এটা চুরিও করে নাই, ও পথের মধ্যে পাইছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুলটাকে দিয়ে, অথচ এটা জাকাতের মাল, আঙ্গুলটাকে দিয়ে বের করে বমি করে দিলেন, আঙ্গুলটাকে দিয়ে বের করে ফেলেছেন। এটা শুধু বমি তো স্বাভাবিকভাবে আসতেছে না, অসুস্থ হলেন। তাহলে আমাদের এই যে, আমি আপনাকে একটা কথা বলি, আমরা যে বর্তমানে নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, আপনি নিশ্চয়ই জানেন আমাদের যে সাইদ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির সিলসিলা, জৌনপুরি সিলসিলা, ফুরফুরা সিলসিলা, যত সারসিনা সিলসিলা, সব সিলসিলার মধ্যে যে এরা আকাবেররা যে তাহাজ্জুদ পড়তেন, কেন মজা পাইতেন? তাদের খাবারটা হালাল ছিল, জিকির করতেন। এখন আমরা বর্তমানে যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে বলি, 100 বার পড়তে বললে আমাদের অবস্থা কাহিল হয়ে যায়। 2 রাকাত নফল নামাজ পড়তে বললে আমাদের অবস্থা কাহিল হয়ে যায়। আমাদের মনে হচ্ছে 40 মনের একটা বোঝা আমার মাথার উপর দিয়ে দিছে। এটা কেন জানেন? ইবাদতের মজা পাচ্ছি না, শুধুমাত্র হালাল রিজিক না আহার করার কারণে, হারাম রিজিক গ্রহণ করার কারণে ইবাদতের মজা চলে গেছে। তার মানে ইবাদতের মজা ডিপেন্ড করবে হালাল খাবারের উপর। ধন্যবাদ আপনাকে। মানে আনিসুর রহমান, আপনি জানেন যে আউলিয়া কেরাম বুজুর্গানে দিন তারা কিন্তু হালাল পানাহারের ব্যাপারে তারা খুবই গুরুত্ব দিতেন। বিশেষ করে ইমামুন আল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যিনি 100 বার আল্লাহকে স্বপ্নে দেখেছেন, 55 বার নবীজির রওজা মোবারকাত জিয়ারত করেছেন, এত বড় একজন পণ্ডিত, প্রায় 12,70,971টি মাসআলা বের করেছেন কোরআন এবং সুন্নাহর আলোকে। সেই ইমাম আজম আবু হানিফার যুগে একটা ছাগল হারায় গেলে 12 বছর পর্যন্ত ছাগলের গোশত খান নাই। আপনি জানেন যে সারসিনার যিনি ফাউন্ডার ছিলেন, সারসিনা দরবার শরীফের আল্লামা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে এক লোক আমরা রান্না করে নিয়ে আসছে, পাক করে নিয়ে আসছে। তো উনি ওটা যখন কাছে দেওয়া হলো, তখন ওই খাবারটা বলে দিচ্ছে যে নেসারউদ্দিন তুমি আমাকে খেও না, কারণ এটা হারাম মিশ্রিত মাল দ্বারা এটা আহার করা। তখন উনি এটা খেলেন না, না খেয়ে পাশে মুহাদ্দিসিনে কেরাম ছিল তাদেরকেও দিলেন না, বরং উনি কুকুরকে খেতে দিলেন। তো মুহাদ্দিসিনে কেরাম একটু মনে কষ্ট পেলেন, বলেন যে এটা হুজুর যেহেতু খেলো না, তা আমাদেরকে তো দিতে পারতেন, কিন্তু তাদেরকে কিন্তু দিলেন না, কারণ নিজের জন্য যেটা তিনি পছন্দ করেন না, একটা হারাম মাল, এটা মুহাদ্দিসিনে কেরাম তার পাশে যারা আছেন তাদের জন্য পছন্দ করতে পারেন না, কুকুরকে খাওয়ালেন। তা আউলিয়া কেরাম আর কারা কারা এমন ছিলেন যে যারা এই হালাল পানাহারের ব্যাপারে অনেক গুরুত্ব দিতেন? আপনি যদি কয়েকজনের জীবনের সংক্ষেপে বলতেন। আলহামদুলিল্লাহ, আপনি যেই শরফুল মাকানের কথা, যেখানের কথা বললেন, সারসিনা, এটি বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচার এবং প্রসারে একটি স্বীকৃত এবং প্রতিষ্ঠিত একটি জায়গা। গ্রহণযোগ্যতার দিক থেকে বাংলাদেশের আপামর জনতার কাছে গ্রহণযোগ্যতার দিক থেকে অনেক শীর্ষে তারা অবস্থান করতেছে। অবস্থানগত দিক থেকে আমার বাড়ি সারসিনা মাদ্রাসার কাছাকাছি হওয়ায় অনেক কিছু সেখান থেকে দেখার বা উপলব্ধি করার সুযোগ হয়েছে। আসলে আউলিয়া কেরাম কারা এভাবে হালাল পানাহারে গুরুত্ব দিয়েছে? হালাল পানাহারে যদি আমরা বলি, বানিয়ে সারসিনা আল্লামা নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই, আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাই, মুজাদ্দেদে জামান বাহারে শরিয়ত শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই, যিনি কিছুদিন আগে আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেছেন। পাশাপাশি আমরা যদি নেসারাবাদের কায়েদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, তার জীবনটাও যদি আমরা দেখি, কেন মানুষ আল্লাহর সাধারণ একজন বান্দা থেকে অলি পর্যন্ত হতে পারেন, আল্লাহর প্রিয় হয়, আল্লাহর মুকাররব হয়, আল্লাহর বন্ধু হয়। ইত্তাকু ফিরাসাতাল মুমিন। আমরা যদি এর উপরেও যদি যাই, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর বাবা আবু সালেহ মুসা জঙ্গি একটা আপেল ফল খাওয়ার কারণে যে কত বছর তিনি করছেন, আপনি যদি সেখান থেকে একটু বলতেন। সেভাবেই আমরা যদি উপরের দিকে যাই, আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই, যিনি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর আব্বাজান, কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আব্বাজান, একটি আপেল খাওয়ার কারণে তিনি তার জীবনের সব কিছুকে তিনি এক সাইড করে এই আপেলের দেনা পরিশোধের জন্য তিনি অস্থির হয়ে পড়লেন, মরিয়া হয়ে পড়লেন। কোথা থেকে আসলো, কোন জায়গায় এই বাগান, কার বাগান, কোথায় খুঁজে তিনি তার কাছে গেলেন, তার কাছে গিয়ে মাপ চেয়ে নিয়েছিলেন। ধন্যবাদ আপনাকে। মুফতি মহিবুল হক বাকি নদভী হুজুর, আপনি জানেন যে আসলে মা তো ভালো হতে হবে। নেপোলিয়ানও বলছেন, গিভ মি গুড মাদার আই শ্যাল গিভ ইউ গুড নেশন। আমাকে একটা ভালো মা দাও, তাহলে তোমার সন্তানটা ভালো হবে, জাতি ভালো হবে। তাহলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর মা উম্মুল খায়ের ফাতেমা, উনি তো ভালো ছিলেন, ওনার বাবা তো ভালো ছিলেন। আউলিয়া ইকরামদের এই যে হালাল পানাহারের ব্যাপারে তারা কি ভূমিকা ছিল? একটি কথা বলবো আপনাকে, আর বেশি লম্বা কথা বলার সুযোগ নেই।
আপনি জানেন বর্তমানে আমাদের বহু পীর আছে না, জি 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 পীরের ভক্ত আছে না, জি। ভক্তরা তো কোনোদিন চাইবে না যে পীর একটু অসুস্থ থাকুক, পীর একটু না খাইয়ে থাকুক, এটা তো কোনো না, কখনো চাইবে না। বর্তমান পীরের মুরিদরা যদি না চায়, তাহলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের মুরিদরা কি চাইবে যে এত বড় বুজুর্গ হওয়ার পর উনি কষ্ট করুক, উনি না খেয়ে থাকুক, এটা কি চাইবে? কোনোদিনই চাইবে না। কারণ আমাদের বর্তমানে পীরের মুরিদরা যতটুকু না পীরকে মহব্বত করে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের মুরিদরা এর সাইতে আরো বেশি মহব্বত ছাড়া কম কোনোদিন করবে না। না, কিন্তু সেই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এত মুরিদ থাকতে, এত ধনী থাকতে তিনি গাছের পাতা খাইছেন। আল্লাহ আকবার। তো কেন খাইছেন? তো তার মুরিদরা কি দেখতেছে না? তার মুরিদরা হাদিয়ে আনতেছে, একদিকে দিতেছে আরেকদিকে দিয়া দিতেছে, ওইটা উনি নিজে যাচ্ছেন, নিজে গিয়ে আবার গাছের পাতা খাইতেছে। কেন? শুধুমাত্র হালাল রিজিকের তালাশের জন্য। হালাল না হলে এবাদতের মজা চলে যাবে, সেটা আপাদমস্ত বুঝেছেন। তারা মনে করতেছেন আমি আজকে কোরমা ফলেও বিরিয়ানি খাবো, আর আগামীকাল থেকে আজকে রাত থেকে আমার তাহাজ্জুদের মজা ছুটে যাবে। আমার তাহাজ্জুদের মজা আমার জন্য বহু বেশি ভালো এইরকম কোরমা ফল বিরিয়ানির থেকে। জি, ধন্যবাদ আপনাদের দুইজনকে, কষ্ট করে আমাদের স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই এটিআই টাইলস অনুষ্ঠানটি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শুধু একটি হাদিস দিয়ে শেষ করতে চাই। পেয়ারা নবী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালিস সালিহা, উম্মত তোমরা বেশি বেশি করে নেক আমলের দিকে অগ্রসর হও। ফিতানান কাকিতা ইল্লাইলিল মুজলিম, তোমাদের কাছে ফিতনা আসতেছি, এমন ফিতনা আসবে এক সময় যখন কোনটি হালাল, কোনটি হারাম, কোনটি লিগাল, কোনটি ইললিগাল, কোনটি বৈধ অবৈধ, এটি মানুষ বাজ বিচার করবে না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসবিহু মুসলিমান ওয়া ইউমসি কাফেরা, সকালে যে লোকটি মুসলিম হবে সন্ধ্যায় সে লোকটি ইমানের ফোল্ডারে তার জায়গা থাকবে না, মানে দ্রুত মানুষ ইমান হারা হয়ে যাবে। ওয়া ইয়াবিউ আহাদুহুম বিআরাজিম মিনাদ দুনিয়া, তোমাদের কেউ কেউ দুনিয়ার সামান্য তুচ্ছ একটু কারণে তাদের জীবনকে, তাদের ইমান, আমল, আকীদাকে বিক্রি করে দিবে। আজকে আমরা কেমন যেন হালুয়া রুটির লোভে আমরা সামান্য একটু সামান্য কিছু লাভ করার জন্য নিজের ইমান, আমল, আকীদা, তাকওয়া, পরেজগারিতা এগুলো আমরা বিনষ্ট করে দিচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সতর্ক করে দিয়েছেন, আমরা আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব, আল্লাহর হাবিব যেভাবে আমাদেরকে চলতে বসেন আমরা যেন সেই পথে চলতে পারি। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আতরুকু সুন্নাতা হাবিবি, আমি কি আমার হাবিবের সুন্নাহকে ছেড়ে দেব? মিনা হাউলাইল হেমাকা, এই সমস্ত গর্দবদের কারণে নবীর সাহাবীরা কখনো সুন্নাহকে ছাড়তেন না। আমরা সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করব। আল্লাহ সবাইকে কবুল করুন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।